দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। চোখ বুঝলে একবার তুমি হয়রা, চোখ বুঝলে একবার আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, ইসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মুহতারাম মোহতারাম, ঐতিহ্যবাহী এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের দিনের প্রহরে ঐতিহ্যবাহী মেহেরপুর জেলা গাংনী থানার অধীনে, হ্যাঁ সদর, সদরের ভিতর গাংনী থানা বলে যে দাওয়াত নেওয়া, সদর মেহেরপুর জেলা সদর শ্যামপুর SKU দাখিল মাদ্রাসা ও হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফিজা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলাম মেহেরপুর জেলার সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন খান, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি শৈখুল মাশায়েখ, সাবেক সংসদ সদস্য মেহেরপুর 1 জনাব মাসুদ অরুণ, আল্লাহ তার গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কুষ্টিয়ার কৃতি সন্তান, বাংলাদেশের অহংকার, কারা নির্যাতিত আলেমে দ্বীন, কোটি কোটি যুবকদের আইডল আলহাজ হাফিজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুক, সবাই বলেন আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া নাইবে রাসূল, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইয়েরা, আরও থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইয়েরা, জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, অতি সাধবী অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটি যুগ উপহার দিয়েছেন, এমন একটি জামানা উপহার দিলেন
যেই যুগে আমাদের 15.5টা বছর আমাদের বুকের উপর একটা ইন্ডিয়ান পাথর জমা ছিল, যে ইন্ডিয়ান পাথরটি আল্লাহ পাক আমাদেরকে 2024 সালে 5 আগস্টে এই স্বাধীনতার ভিতর দিয়ে রক্তের বিনিময়ে ইন্ডিয়ান পাথরকে ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন। যে মহান আল্লাহ পাক এত বড় একটি পাথরকে সরাই দিলেন, যেই মহান আল্লাহ পাক 18 কোটি মানুষের বাক শক্তি ফিরিয়ে দিলেন, যে মহান আল্লাহ পাক 18 কোটি মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দিলেন, যে মহান আল্লাহ পাক কোরআনের কথা বলার সুযোগ করে দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুরে ধরা সমাজের রাহাবার, আইয়ামে জাহিলিয়া যুগের রাহাবার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক পান কানে দিকে আরো আওয়াজ দেন, একটু ঘুরাই দেন। আমরা পৃথিবীর ইতিহাস পড়েছি, আইয়ামে জাহিলিয়া যুগের ইতিহাস পড়েছিলাম, পড়েন নাই? আপনারা ইতিহাস পড়েন নাই? আইয়ামে জাহিলিয়া যুগের ইতিহাস। রাসূলের আগমনের আগে একটি যুগ ছিল, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, খুন খারাপির যুগ, লুটপাটের যুগ, সন্ত্রাস, চাঁদাবাজ, ইয়াবা, গাঁজাখোর, মদখোর, নারীখোর। যে যুগে কোনো মানুষের বাকশক্তি ছিল না, গণতন্ত্র ছিল না, এমন একটি যুগের নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়া যুগ। যেই যুগে মানুষের কোনো বাকশক্তি ছিল না, হক কথা বলার মতো, সেই যুগে আমার রাসূলকে পৃথিবীতে আগমন ঘটালেন। সেই যুগের নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়া যুগ। আমরা 15.5টা বছর একই কায়দায় পেয়েছিলাম আওয়ামী জাহিলিয়া যুগ। কথা বলতে হবে। এখনো কি কোনো ভয় আছে? এখনো ভয় আছে? ভয় তো সেই মানুষগুলো করবে 15.5টা বছর মানুষের দ্বারা বাক শক্তি কেড়ে নিয়েছিল। তারা তো সব পালিয়েছে, হারামখোররা সব পালাইছে, কথা ঠিকই না? আর একটা হারামখোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সম্মানিত ভাইয়ের আমার, খেলা হবে। কি হবে? খেলা হবে। আমরা তো খেলতেই চাচ্ছি, কিন্তু প্লেয়ার তো একটা খুঁজে পাচ্ছে, সব তো পালাইছে। গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ ফতুল্লায় মাহফিল ছিল। আমি বললাম, নারায়ণগঞ্জবাসী, আপনাদের সেই বড় হারামখোর কই? 7 মার্ডারের আসামি কই? বলছে হুজুর খেলা হবে এই বলে তিনি পালিয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, যারা হক পথে ছিল বাংলাদেশে 15.5টি বছর গুম, খুন, নির্যাতন, ফাঁসির মঞ্চে ঝুলেছে, তারপরে দেশ থেকে পাকিস্তানে পালাই নাই, কথা বলে ঠিকই না? একটা কথা মেহেরপুরবাসী মনে রাখতে হবে, এই মেহেরপুরের মাটি স্বর্ণের চেয়েও কাঠি। যেই মাটিতে আমার শহীদের রক্ত পড়েছে, এই মাটি কোনোদিন বৃথা যেতে পারে না। আমার তারিক ভাইয়ের জমি রক্ত যেই জমিনে পড়েছে, সেই জমিন কোনো মিথ্যা হতে পারে না। যারা আমার তারিক ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে করস ফায়ারের নামে চালিয়ে যারা শহীদ করেছে, তাদেরকে এই মেহেরপুরের জমিনে কিসাস পালন করতে হবে, কথা বলে ঠিক না? একটা হারামখোর যেন জমিন থেকে পালাই যেতে না পারে, জিন্দা কবর দিতে হবে, কথা বলে ঠিক না? এই হারামখোর 15.5টা বছর চালিয়েছে, মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছে। আর তার সাথে ছিল পুলিশ বাহিনী, কথা বলে ঠিক না? 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত থানার ওসি 90% ওসি ছিল ডাইরেক্ট হারামখোর, 10% ওসি ছিল ভালো, আর 90% ওসি ছিল ডাইরেক্ট হারামখোর। 60% পুলিশ ছিল লেডিস ফেরাউনের পক্ষে, আর 40% পুলিশ ছিল সাধারণ মানুষের পক্ষে। মুসা আলাইহিস সালামের আমরা ইতিহাস পড়েছি, তাফসীর পড়েছি। মুসা আলাইহিস সালামের জামানায় যেই মানুষটি ছিল, সেই পুরুষ ফেরাউন। কি ফেরাউন? পুরুষ ফেরাউন। 15.5টা বছর যিনি চালিয়েছেন, উনি হচ্ছেন লেডিস ফেরাউন। জোরে বলেন, একই কায়দা একই কাজ। ওই জামানায় ফেরাউন আলেমদেরকে হত্যা করেছেন, জ্ঞানীদেরকে হত্যা করেছেন, আর এই লেডিস ফেরাউন 15.5টি বছরে দেশের আলেমদেরকে হত্যা করেছে, কথা বলে ঠিক না? একই কাজ একই কর্ম। আল্লাহ পাক দিল্লির প্রোডাক্ট দিল্লি পাঠিয়েছে, আর কোনো টেনশন আছে? এখন দিল্লি থেকে এনে ফাঁসি দিতে হবে, এটাই আমাদের টার্গেট, আর কোনো কিছু টার্গেট নেই, কোনো ছাড় হবে না। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কিসাস দিয়েছেন। কি দিয়েছেন? মেহেরপুরবাসী আল্লাহ পাক কিসাস দিয়েছেন, ও নবী, ওরা যেভাবে হত্যা করেছে ওইভাবে ওদেরকে হত্যা করতে হবে। যেভাবে ওরা গুলি করে আবু সাঈদকে হত্যা করেছে, ওদেরকে ওইভাবে গুলি করে হত্যা করতে হবে। যেভাবে আমার তারিক ভাইকে হত্যা করেছে ক্রস ফায়ারের নামে, ওদেরকে ওইভাবে হত্যা করতে হবে, কথা বলে ঠিক না? একটা হারামখোর যেন বাংলার জমিতে পালাতে না পারে।
কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, খেলা হবে, হ্যাঁ খেলা হবে, কোনো ছাড়া হবে না। দেশটা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল, এ দেশটা তারা বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছিল। সম্মানিত ভাই আমার, ইসলাম শান্তি চাই, অশান্তি চাই না। বর্তমান আপনাদের থানার ওসি প্রশাসন আলহামদুলিল্লাহ ভালো, মেহেরপুরের থানার ওসি ডিসি এসপি এখন আলহামদুলিল্লাহ, পুলিশ বাহিনী এখন সব ভালো। মানে আগের পুলিশ বাহিনী যারা ছিল 90% ওসি ছিল খারাপ, 60% পুলিশ ছিল খারাপ, 40% পুলিশ ছিল ভালো। বর্তমানে এখন পুলিশ থানার ওসি ডিসি এসপি এখন আলহামদুলিল্লাহ সব ভালো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এটা কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিলের সিস্টেম চালু ছিল, মুফতি আমির হামজাকে ঢুকতে দেয় নাই মেহেরপুরে, কথা বলে ঠিক না? আপনাদের এক কুলাঙ্গার মন্ত্রী ছিল না, মুফতি আমির হামজাকে নাকি বলেছে আমি থাকলে ওনাকে ঢুকতে দেওয়া হবে না, ওনার মনে হচ্ছে বাপ ছিল। কথা বলেন। হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, মাদকের দল, কথা বলে ঠিক না? এই চারটা সংবিধান ছাড়া ওদের দলে কিচ্ছু নয়। বুড়ো বুড়ো হনুমান মন্ত্রী, খেতার ভিতরে মদ আর নারী ছাড়া ঘুম হয় নাই, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, তারা কিভাবে কোরআনের কথা শুনবে? যাদের মদের কাজ দিয়ে তারা বারবার যাদের নিত্য প্রয়োজন নারী এবং মদ দিয়ে যাদের সময় চলে, তারা কিভাবে কোরআনের কথা শুনবে? কারণ কোরআন বলছে মদ হারাম, নারী জানা করলে তাদেরকে শাস্তি দাও, কিন্তু তারা সব উল্টা ছিল, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, নবী ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, যারা কাফের হবে আমার এই কোরআনের নূরকে তারা নিভাতে চাই মুখের ফুৎকার দিয়ে, ক্ষমতা দিয়ে, পার দিয়ে, শক্তি দিয়ে। ও নবী, আমার এই কোরআনের নূরকে যারা নিভাতে চায় এটা সম্ভব হবে না, কারণ আমার এই নূরকে আমি জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফেররা যতই ষড়যন্ত্র করো, কাফেরদের মন খারাপ হোক আর যাই হোক না কেন, নবী আমার এই কোরআনের আলোকে আমি জ্বালিয়েছি, জ্বালাবো। নবী, ওরা যতই ষড়যন্ত্র করো, যারা কাফের তারা কোরআনের আলোকে নিভাই দিতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? মেহেরপুরবাসী 15.5 বছর যারা এই কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা আল্লাহর ভাষায় ওরা কাফের। ওরা কি? আল্লাহ পাক বলেন, হে নবী, কাফের যারা আমার কোরআনে বাধা দিয়েছে, আমার দিন কায়েমের জন্য যারা বাধা দিয়েছে, নবী ওরা হচ্ছে কাফের। আর কাফের মারা গেলে তাদের জানাজা করা জায়েজ নাই। এই মেহেরপুর গাংনীতে যতগুলো কাফের আছে, একটা কাফের জন্য জানাজা না হয় শ্মশানে পোড়াবে। কথা বলেন। আল্লাহ নবী কোনো কাফের জানাজা হবে না। আমার ভাইরা, এদেশের কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে কেন? কোরআনের মাহফিল চালু ছিল কি? অনুমতির সিস্টেম। এলাকার মেম্বার, চেয়ারম্যান, ডিসি, এসপি, এমপি, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, গাঁজাখোর সবখোরের কাছে যাওয়া লাগতো অনুমতি। কথা বলে ঠিকই না? তারপরে অনুমতি হতো না। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনের মাহফিল জমিন কার? জমিন কার? আসমান কার? আমরা কার? কোরআন কার? আইন চলবে কার? কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, মেহেরপুরবাসী, আপনারা তো ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তুফাইল আহমেদ বলেছিলেন, বাণিজ্য মন্ত্রী আওয়ামী লীগের, যে জামাত বিএনপি যদি ক্ষমতায় দেশে আসে 1 লক্ষ নেতাকর্মী রাতের অন্ধকারে হারিয়ে যাবে, বঙ্গোপসাগরে চলে যাবে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম যদি মনে করত 2024 সালে 5 আগস্টের আসর থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত 5 লাখ 10 লাখ আওয়ামী লীগকে একের কবর দিয়ে দেবে, সেটা ক্ষমতা জামাত ইসলামের ছিল। কথা বলে ঠিক না? কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম ভাঙাই বিশ্বাসী না, গোড়াই বিশ্বাসী। সেটা গোটা বাংলাদেশ হিউম্যান রাইটস, মানবাধিকার আজ জরিপ করে দেখছে, বাংলাদেশ জামাত ইসলাম ভাঙাই বিশ্বাসী না, গোড়াই বিশ্বাসী। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের এমন একটি আমির দিয়েছেন, একটা নিয়ামত, যার ভিতরে এত ধৈর্য। আমার মতন লোক হলে বলতো সব কপি ভাজ করি ফেল। কথা বলে ঠিকই না? কারণ যে কষ্ট তারা দিয়েছে, আমাদের নেতাদেরকে যেভাবে ফাঁসি দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে,
আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে, কথা বলে ঠিক না? 57 জন সেনাকে তারা হত্যা করেছে, হেফাজতের আলেমদেরকে হত্যা করেছে, শিবির জামাতের নেতাকর্মীকে গুম খুন করে হত্যা করেছে, আয়না ঘরে তারা বন্দী করেছে, শেষ পর্যন্ত হাজার হাজার তরুণ ছাত্রদেরকে হত্যা করেছে, কথা বলে ঠিক না? এই বিচার, এর বিচার যদি করে ওদের একটা নেতাকর্মী একটা বাঁচবে না, সব ফাঁসি দিতে হবে, কথা বলে ঠিক না? রাসূল বলছেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাই, পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে, কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাকু ইয়াওমান লা তাজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইকবালু মিনহা। আল্লাহ বলেন হে নবী, আত্তাকু, ভয় করো সেই দিবস যেদিনকে কোনো কিছুর বিনিময় নেওয়া হবে না, কারোর কাছ থেকে কোনো কিছু গৃহীত হবে না, এবং কারোর কাছ থেকে কোনো সুপারিশ চলবে না, সাহায্যপ্রাপ্ত কেউ হবে না। আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছে হে নবী 4টা কন্ডিশন দিয়েছেন, কোনো সুপারিশ পাবে না, কোনো কিছু নেওয়া হবে না, গৃহীত হবে না, সাহায্যপ্রাপ্ত হবে না, কোনো কিছুই করো। সেই দিবসকে আল্লাহ পাক বলছেন সেদিনকে ভয় করো যেদিন কেউ তোমার উপকারে আসবে না। আর বর্তমান আমরা মনে করতাম কি না কি। সম্মানিত ভাই আমার, কোরআন পৃথিবীতে আল্লাহ পাক নাযিল করেছেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন যারা মেনে নেবে তাদের জীবন আলোকিত করে দেবেন কে? জোরে বলেন কে? সম্মানিত ভাই আমার, আপনারা বলবেন হুজুর হারাম খোরের দল হলো কি করে? যারা হারাম খায় ওরা কি হালাল খোর হয় নাকি? জোরে বলেন। এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করেছে, এদেশের টাকা পয়সা সব বিদেশে পাচার করেছে। বাংলাদেশ একজন আলেম একজন জামাতের বাড়ি কানাডায় নাই, আছে কি আমার ভাইরা? নাই, কারণ তারা চুরি করতে পারে নাই। সম্মানিত ভাইয়ের আমার, অনেক ছিল সময় কম, মেহমান চলে আসবেন আর আপনার অনেকক্ষণ থেকে বসে আছে। মেহেরপুরে মানুষরা যে কোরআনের পাগল সেটা বোঝা যাচ্ছে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, আপনারা জানেন এই মাহফিলটা হচ্ছে এলাকার যুব সমাজ এবং এই মাহফিলটা SKU দাখিল মাদ্রাসা এবং হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা মহিলা হাফিজা মাদ্রাসা। সবচেয়ে বেশি হচ্ছে আমার বন্ধুবার ভার্সিটির, এই যে আমার বন্ধু তাওহীদুর রহমান, যাকে আমরা বিশ্ববিদ্যালয়ে অন্যরকম ভালোবাসতাম, তিনি আমাকে অনেক ভালোবাসতেন। এই মানুষটি হঠাৎ করে একদিন কল দিয়ে বলছে, ভাই আমি এলাকায় মাদ্রাসা করছি, একটা মহিলা মাদ্রাসা, একটা মাহফিল, ভাই আপনি আর হামজা ভাই এসে করে দেবেন। তা আমি বললাম ভাইজান এখন কি সময় আছে, আর এই ছোটোখাটো মাহফিল তো হুজুর এখন নেবে না। বলছে ভাই আপনার খালি আসলেই হয়। তাই আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি। এমন ধরা ধরছে নাসর বান্দা, যেখানে যায় সেখানে যায়, যেখানে যায় সেখানে যায়। শেষ পর্যন্ত কুষ্টিয়া হরিপুরের মঞ্চে যে চেপে ধরে শেষ পর্যন্ত বললো, হুজুর বলছে যা সকালে আমি 10টার দিকে যাব। আমার ভাইরা, আল্লাহ পাক কবুল করেছেন আপনাদের মতন সোনার মানুষদের সাথে সাক্ষাৎ হবে। তা আমার ভাই হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা মহিলা হাফিজা মাদ্রাসা তিনি করছেন, আপনাদের মেয়েদেরকে এখানে দেবেন। কারণ একটা মেয়ে যদি আদর্শবান হয় তাহলে পরিবারটা জান্নাত হয়ে যাবে। যদি বলেন আল্লাহু আকবার। যার স্ত্রী খারাপ ওর কপাল খারাপ, কথা বলে ঠিক না? যার স্ত্রী খারাপ ওর পরিবারটা জাহান্নাম। রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা পৃথিবীতে যত সব সম্পদ আছে এই সম্পদের চেয়েও আমার আল্লাহর কাছে সম্মান মর্যাদা বেশি একজন নেককার দিনদার পরেশগার নারী। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, একজন হাফেজ একজন আলেমের সম্মান এখানে দাখিল মাদ্রাসা আছে। আপনার ছেলেকে এখানে পড়ালে ইংলিশ বাংলা ইতিহাস ভূগোল অঙ্ক ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি হিস্টোরি ইকোনমিক্স পাবলিক আর্ট থেকে শুরু করে অনেক কিছু তারা জানতে পারবে। কারণ বাংলাদেশে এখন দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সব মাদ্রাসার ছাত্ররা প্রথম থেকে এক থেকে মেধা তালিকায় সব মাদ্রাসার ছাত্র। ধরে বলেন আল্লাহু আকবার। মাদ্রাসার লেখাপড়ায় অবহেলা করার দরকার নাই। আপনার ছেলে দুনিয়া এবং আখিরাত দুইটাই, দুনিয়া এবং আখিরাত। একটা ছেলে হাফিজ, আল্লাহ নবী বলেন হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা হও, আলেমের বাবা হও, কপাল খুলে যাবে। কথা বলে ঠিকই না? হাফেজ হতে পারো না, হাফেজের দাদা হও, নানা হও, শ্বশুর হও, কপাল খুলে দেবেন কে? সম্মানিত ভাইয়ের আমার, একজন হাফেজের সম্মান একজন আলেমের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? একজন হাফেজ যখন জান্নাতে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন হাফেজের সম্মান, সম্মানিত ভাইয়ের আমার, হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দিবেন? সম্মানিত মা বোনেরা, প্যান্ডেল কয়টা? মহিলাদের প্যান্ডেল কয়টা? মা বোনরা তো বেশি চলে যাইছে মনে হচ্ছে নাকি? যাক, আগামী মা বোনরা খালি ওয়াজ শুনলে হবে না, আগামীতে ভোটগুলো ঠিক মতো মারতে হবে। হ্যাঁ, খালি ওয়াজ শুনলে হবে না, কোরআনের পক্ষে থাকা লাগবে। কথাগুলো ঠিকই না? আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে সমস্যা হচ্ছে একটু। সম্মানিত ভাইরা, আপনাদের পায়ে হাত রেখে বলছি, ও মা
একটু চেপে বসুন, অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে। রাসূল বলেন কোনো ব্যক্তি যদি মানুষের হক আদায় না করে সে জান্নাতে যেতে পারবে না। কথাটা বুঝতে পারছেন? এই জন্য একজন মায়ের আরেকজন জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিতে পারে। পারে কিনা? যদি বলেন পারে কিনা? সম্মানিত মায়েরা একটু কষ্ট করেন, আর শেষ হলো ভাইরা দরকারি পর্দা খুলে পেছনে দিয়ে দিন, সামনে খুলেন না, তাই বলে ওই দিকে একটু বড় করে জায়গা দিয়ে দিন। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন একজন হাফেজের সম্মান কেমন হবে, একজন আলেমের সম্মান কেমন হবে। ও মেহেরপুরবাসী কান্দি শুনি, হাফেজ সাহেব জান্নাতি যখন যাবে, এই হাফেজ সাহেব এক নাই দুই নাই ৭০,০০০ গেট পাড়ি দিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব মেন গেটে দাঁড়িয়ে যাবে, হাফেজ সাহেব মেন গেটে দাঁড়িয়ে জান্নাতের ভিতরে এক পা আর জান্নাতের সিঁড়িতে এক পা। হঠাৎ করে পেছন থেকে ফেরেশতা জামা টেনে ধরবে। হাফেজ সাহেব কোথায় যাও? হাফেজ সাহেব বলবেন কে ধরলি, কে ধরলি, আমার জামা ছেড়ে দাও। হাফেজ সাহেব বলবেন দ্রুত আমার জামা ছাড়া হোক। ফেরেশতা বলবেন না না না, এটা সম্ভব হবে না। আপনি জান্নাতে যাবেন কেমনে যাবেন? যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, যেই লজেনালা বাড়ি, যেই জাগিরালা বাড়ি, ওই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনে তুমি জান্নাতে যাবে? এটা সম্ভব হবে না। হাফেজ সাহেব বলবেন আল্লাহর ফেরেশতা আমি তো ভুলেই গেছি। হাফেজ সাহেব জাগিরালা বাড়ি, লজেনালা বাড়ি, আল্লাহর নবী বলেন হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও, দাদা হও, নানা হও, শ্বশুর হও, কপাল খুলে দেবেন কে? এই জন্য হাফেজদেরকে সম্মান করেন, আলেমদেরকে সম্মান করেন। এদেশে আলেমদেরকে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গজবে তারাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। পৃথিবীর ইতিহাস আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কোনো ব্যক্তি যদি কোনো দেশ থেকে স্বৈরা শাসক জালেম যখন পতন হয়, পালিয়ে যায়, সে আর কোনোদিন ফিরে আসতে পারে? হিটলারের নাম শুনেছেন? ৬০ লক্ষ ইহুদি মেরেছিল, আরো মারলে ভালো হতো। যখন চলেই গেছে, হিটলার নাম পড়েছে, সব শেষ করে দিলে ভালো হতো। আজ ইসরায়েলের সাথে, আজ ফিলিস্তিন, আজকে ইসরায়েলের সাথে কিভাবে যুদ্ধ হচ্ছে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, আমরা দোয়া করি আল্লাহ যদি ওকে শেষ করে দেয়, আর যদি বাংলাদেশ আনেতে ফাঁসি দিতে হবে, কথা ঠিক না? সম্মানিত ভাইরা, আসলে আল্লাহ দিল্লির প্রোডাক্ট দিল্লি পাঠিয়েছে, কথা বলে ঠিক না? মমতার কাছে গিয়েছিল কলকাতায়, মমতা বলছে সুখান সুখান সুখান, নয়া দিল্লি, নয়া দিল্লি। কোন দিল্লি? মানে মমতাও জানে যে আসল ঠিকানা কোথায়, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করে না, এত বড় নোংরা জঘন্য একটা নারী, কথা বলে ঠিক না? স্বৈরা শাসক জালেম একজন জঘন্য একটা, মানে পৃথিবীতে সবচেয়ে যদি নিকৃষ্ট একটা নারী থাকে সেটা হচ্ছে লেডিজ ফিরাউন, কথা বলেন? আমার ভাইরা, এই দুনিয়াটা, এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে তারা শেষ করেছে, ভিক্ষার প্রান্ত দাঁড় করিয়েছে। ইসলাম শান্তি চেয়েছিল, কিন্তু তারা শান্তিতে রাখে নাই, কথা বলে ঠিকই না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, সবাই কবরে যাত্রী হয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, আমি তো আসলে সময় পাচ্ছি না, কারণ হুজুর চলে আসবে, খালি হুজুরের দিকে তাকাচ্ছি, কখন যেন হুজুর ঢুকে পড়ে। যে কথা বলতেছিলাম, এটা হাফিজা মাদ্রাসা এবং দাখিল মাদ্রাসা। মহিলা, আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে দেন। ছোটকালে ওহির জ্ঞান পেলে ওই মেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম, কথা বলে ঠিকই না? এই জন্য আপনাদের মেয়েদেরকে এখানে হাফিজ যদি বানাতে চান তাহলে ওখানে দিয়ে দেন, আর যদি আলেমে বানাতে চান ওখানে দেওয়ার পরে তারপরে আপনি দাখিল মাদ্রাসায় ভর্তি করে দেন। ইনশাল্লাহ আপনার ছেলেমেয়ে এখানে এলাকায় দুইটাই হয়ে যাচ্ছে। সম্মানিত যুব সমাজ আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, যুবকদের জন্য আমি দোয়া করি। এই যুবক সমাজ যদি আজ দেশের জন্য অগ্রগতি না হতো, এদেশ স্বাধীন হতো না, কথা বলে ঠিকই না? স্বাধীন করে দিয়েছেন কে? এদেশের যুবকরা বুকের তাজা রক্ত দিয়ে জমিনকে লাল করে দিলেন, আল্লাহ পাক সেটা কবুল করেছেন, দেশ স্বাধীন হয়ে গেছে। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম হারামখোর যে বললাম, কারণ আছে না? কারণ আছে না? ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল, একজন ওলি আর একটা দরবেশ। কয়জন? একজন ওলি আর একটা দরবেশ। ওলি ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো ৭০ থেকে ৮০ রাকাত। ফরজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো। পৃথিবীর কোন সিয়াসিত্তার কিতাবে আছে ৭০ থেকে ৮০ রাকাত তাহাজ্জুদ আছে? আছে? নাই। আর দ্বিতীয়ত দরবেশ, ৩৬,০০০ কোটি টাকা লুটপাট করছে, ৭টা ব্যাংক ধ্বংস করেছে, শত বিঘা জমি নিজের নামে লেখছে, হচ্ছে দরবেশ। আহলে হাদিসের একটা সম্মেলন ছিল ঢাকাতে, ইসলামিক একটা কনফারেন্স ছিল, সেখানে এই দরবেশ তিনি বলছেন কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। জোরে বলে নাউজুবিল্লাহ, আর জোরে বলে নাউজুবিল্লাহ। এই সালমান রহমান বলছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। শেষে অবস্থা দেখলো খারাপ,
বলছেন না, কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর বুকে মুখে বক্সের মাঝে দাঁতগুলো খুলে ফেলার দরকার ছিল। কথা বলে ঠিক হারামখোর। আল্লাহর কোরআন শরীফের ভিতরে যারা সন্দেহ করে ওরা মানুষ না, ওরা জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ বলছে জালিকাল কিতাবুল রাইবা ফিহি, আমি এমন একটি কিতাব নাজিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ আর এই বাট পার বলছে সমস্যা আছে। আমার ভাই আসলে যাদের কোরআন ভালো লাগে না, কোরআন পড়ে না, মিথ্যা, ফজরের নামাজ পড়ে তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতে গেল সব বানোয়া। কথা বলে ঠিক না? যারা মানুষের অন্তরের ভালোবাসা বোঝে না, আয়না ঘর তৈরি করেছে, ওরা মানুষ রূপী শয়তান। কথা বলে ঠিক না? এই জন্য আমার আব্বা বলে গেছে, আমার আব্বা আজকে 7 বছর আগে মারা গেছে। আব্বা বলতো, বাবা শয়তান বিশ্বাস করবা কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করো না বাবা, যতদিন বাঁচবা শয়তান বিশ্বাস করবা কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করো না, কারণ ওর মাথা পানি ঢালে উপরে গাড়ি নিচে গাড়ি চলে যাবে। কথা বলে ঠিকই না? আমার ভাইরা সেই দল আইনমন্ত্রী আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে। কথা ঠিক না? সালমান রহমান এই দুইজন গবেষণা করে ওরা চিন্তা করলো আমরা তার এই বাংলাদেশে থাকবো না, এখন জান্নাতে চলে যাবো। এখন জান্নাতে যেতে হলে কি হবে? ওরা শেষ ভরসা ছিল নৌকা। কি নৌকা? ওরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যেতে ধরা খাই গেল। এখন জান্নাত ওদের ইন্ডিয়া, জান্নাত কোথায়? নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে ইন্ডিয়ায় ঢুকতে চেয়েছিল, প্রশাসন গ্রেপ্তার করলেন। প্রশাসন আইনমন্ত্রীকে ছেড়ে ফেললেন। আইনমন্ত্রী বলছে, ভাই আসলাম দুইজন, যাবো একা, এটা কিভাবে সম্ভব? বলছে কেন? বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বেশি আছে। প্রশাসন বলছে, ভাই দরবেশ না, দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা সাদা পাঞ্জাবি, কত সুন্দর একটা লিবাস, কিভাবে দরবেশ? আইনমন্ত্রী বলছে, ভাই ও চুল কালি করেছে আর চাইনিজ কুদাল দিয়ে দাড়ি চাইছে। হারামখোরের দহন রাসূলের সুন্নাত কাটতে দ্বিধাবোধ করে না। রিমান্ডে যখন বলছে আপনি এত সুন্দর দাড়ি কেন কাটলেন? বলছে আই বেটা, দাড়ি রাখা সুন্নাত, জীবন বাঁচানো ফরজ, তাই দাড়ি ফেলে দিয়েছে। আমার ভাইরা, এই হচ্ছে ওই দল, ইসলাম তারা বোঝে না, ইকামতের দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কিছু উলামা আলী। কথা বলে ঠিক না? উলামা আলী আছে কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী মক্কা বিজয় হয়ে গেল, কাফেররা পালাবার শুরু হয়ে গেল। বিশ্বনবী পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে মক্কাবাসীর দিকে নজর করে বললেন, ও মক্কাবাসী, আমি সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না। এই শব্দ শোনার পরে বড় বড় কাফেররা পালাবার শুরু হয়ে গেল। ছোট ছোট কাফেররা পালাই না, কারণ জানি আমরা যে অপরাধ করেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মাফ করে দিবে। কিন্তু বড় বড় কাফেররা ইয়ামিন দেশে পালানো শুরু হয়ে গেল। ওই জামানে একজন ইবনে কিতাল, এ বিশ্ব এক বাটপার ছিল, উনি ছিলেন উলামা আলী। আজ বাংলাদেশে যারা উলামা আলী, এরা হচ্ছে ডাইরেক্ট হারামখোর। কথা বলেন ঠিক কিনা? এরা সরকারের পাঁচটা গোলাম, এরা আলেম নামে কলঙ্ক। কথা বলেন ঠিক না? এখন তওবা করছে, বলছে হুজুর এত ভুলেছিলাম, এখন তওবা করি, মুসলমান হচ্ছে। আমার জেলাতে তওবা করে মুসলমান হয়েছে অনেকগুলো। কথা বুঝতে পারছি? তওবা ছাড়া ওদেরকে নেওয়া যাবে না। কথা ঠিক না? আস্তাগফিরুল্লাহ বলে তাদেরকে নিতে হবে। তওবা করে আগে ওযু কালাম করে নামাজ পড়েন, কারণ তখন তারা নাপাক, নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক না? মুসলমান খালি আগা কাটলে মুসলমান হওয়া যায় না। কথা ঠিক না? সম্মানিত ভাই আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর জমিনে বিশ্ব নবী যখন বিজয়ের ঘোষণা দিয়ে দিলেন, কাফেররা পালাবার শুরু হয়ে গেল। ইবনে কিতাল কাবার গিলাফ ধরে চেপে চেপে কান্নাকাটি শুরু করল। বিশ্ব নবী বললেন, আমার ভাইয়েরা, সাহাবারা যখন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো নবী, ওগো নবী, ইবনে কিতাল কাবার গিলাফ চেপে ধরেছে, আমরা এত ডাকাডাকি করে ছাড়ে নাই। আল্লাহ নবী বললেন, ওই মানুষটা আমাকে এত কষ্ট দিয়েছে। আমি যখন কোরআনের কথা বলতাম, কোরআন প্রচার করতাম, ওই তখন সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে পাশে কনসার্ট তৈরি করত, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত করাতো, মানুষগুলো ভেঙে যেত। আমাকে এত কষ্ট দিয়েছে, আমি ক্ষমা করতে পারি। রাসূল বলেন, রাতে 9 জন, কোথাও 12 জন, কোথাও 14 জন, কোথাও 16 জন। রাতে 12 এবং 14 জন সবচেয়ে বেশি গুরুত্ব। আল্লাহ নবী ওই জামানায় 12-14 জনকে যদি ক্ষমা না করেন, বর্তমান জামানায় 28 জনের কোনো ক্ষমা হবে না। আল্লাহ নবী বলেন, সাহাবারা, ইবনে কিতাল যদি কাবা শরীফের গিলাফ না
ও যদি কাবার ভিতরেও যদি সেজদায় পড়ে থাকে, ওকে ওই জায়গায় হত্যা করে ফেলো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী কত কষ্ট পেয়েছে, এই জন্য মেহেরপুরবাসী কান দিয়ে শুনি, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না। বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না, এমন কোন সন্তান দুনিয়ায় কি পাবো না? আল্লাহর দ্বীনের জন্য আমার সম্মানিত ভাইয়েরা, বর্তমান ইকামতের দিন যারা কায়েম করার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা। একটি ছেলে হারিয়ে গিয়েছিল, যাকে এখন পাওয়া গেছে, মঞ্চে আছে, নিয়ে যান। নাম কি? মিফতাহুল জান্নাহ। মিফতাহুল জান্নাহকে নিয়ে যান। সম্মানিত করে জিকির করুন লা ইলাহা। এতগুলো মানুষ যেভাবে জিকির করছেন, মনে হচ্ছে জীবন যায় যায় অবস্থা। আসলে বিড়ি খেয়ে সব বলা শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি কই? 1 জন 2 3 4 5 6 জন পাওয়া গেছে। আর সব আল্লাহর ওলি বসে আছে নাকি? খুশি হয়ে গেলাম। মেহেরপুরের মানুষরা বিড়ি খায় না, কারণ এরা তো আম খাই শেষ করতে পারে, বিড়ি খাবে কখন? হ্যাঁ, এরা বিড়ি খায় না, এরা সিগারেট খায়। বলছে হুজুর সিগারেট খায়। আমার ভাইরা, প্রত্যেকটি নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে। অনেক মানুষ আছে বিড়ি সিগারেট খায়, বা ভদ্রলোক বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে শয়তান খায়। কারা খায়? শয়তান খায় বাম হাত দিয়ে। আমার ভাইয়েরা, এই জন্য এইসব নাপাক জিনিস খাবেন না। আল্লাহ পাক মুখ দিয়েছে পবিত্রতা, আল্লাহ কোরআন পড়ার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। এই মুখ দিয়ে নাপাক কিছু করবেন না। এটা জিকির করুন, জবান ছেড়ে জিকির করুন লা ইলাহা। আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ও নবী যারা ঈমান আনবে ওইভাবে সাবাজমাইন যেভাবে ঈমান এনেছে, ওয়া হাজারু যারা হিজরত করেছে, ওয়া জাহাদু যারা জিহাদ করলো, নবী ও নবী যারা জিহাদ করলো ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহর পথে যারা জান মাল দিয়ে সংগ্রাম করলো, আযমু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পথে যারা জান দেয় মাল দেয়, আমার আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হয়ে যায়। মেহেরপুরের মা বোনদেরকে বলে, ও মা, আল্লাহর নবী মেরাজে গেলেন। বিশ্ব নবী মেরাজে যাওয়ার পরে, সংক্ষিপ্ত বলি, মেরাজে যাওয়ার পরে এক শ্রেণীর নারীদেরকে দেখতে পেলেন, ঠোঁটের সাথে জাহান্নামের রশি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিৎকার মারে, আল্লাহ নবী বলেন, জিবরাইল, এই নারীগুলো কারা রে জিবরাইল? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়াতে ঠোঁট পালিশগ্রস্ত, এই ঠোঁট দিয়ে বেগুনা পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হতো, পার্কের ভিতরে খারাপ কাজে লিপ্ত হতো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমার উম্মতিদের এত কষ্ট দিয়ে হবে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে অগ্রসর হন। আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পরে দেখলেন আর এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে স্তরের সাথে জাহান্নামের রশি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিৎকার মারে, আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই নারীগুলো খারাপ, জাহান্নামের ভিতরে স্তরের সাথে জাহান্নামের রশি বাঁধিয়ে ঝুলে রেখেছে। এত চিৎকারের আওয়াজ আমি তো সইতে পারি না। হ্যাঁ জিবরাইল, এই নারীগুলো খারাপ। সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া তুই সমস্ত নারীরা যারা বুকে কাপড় ব্যবহার করে নাই, উড়না ব্যবহার করে নাই, যারা বুক উঁচু করে সমাজে চলেছে, পর্দা মেনটেন করে নাই, ও গাঙ্গির মায়েরা, ও মেহেরপুরের মায়েরা, পায়ে হাত থেকে বলে যায়, মা, জাহান্নামের ভিতরে দৃশ্যগুলো দেখলেন। আমার নবী দুনিয়া আসলেন, আসার পরে নারী সমাজকে ডেকে বললেন, নারী সমাজেরা, তোমরা শোনো, জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখেছি। আল্লাহ নবী বললেন, জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখলাম। নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি?
সঙ্গে সঙ্গে নারী সমাজরা যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী বললেন, ও নারী সমাজরা তোমরা শোনো, জাহান্নাম থেকে বাঁচার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে, আর পর্দা মেনটেন করবে, আর আল্লাহর পথে বেশি বেশি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর চলে আসছে, আনতে যাচ্ছে। যাক যুবক ভাইরা তাড়াতাড়ি নিয়ে আসে, একটু তাকবীর দিয়ে আসে। মেয়ের উপরে মাটি যদি কাঁপা যায়, কথা বলে ঠিকই না, বাতিল যাতে বুঝতে পারে আমির হামজা আসতে